হ্যালো, কি অবস্থা? ভালো আছেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এই হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলা, যা কিনা শহর থেকে 30 কিলোমিটার দূরে বাংলাদেশ ভারত সীমান্তের নালিতাবাড়ি উপজেলাধীন এবং ময়মনসিংহ বন বিভাগ নিয়ন্ত্রিত মধুটিলা রেঞ্জের সময়াসচূড়ার বিটে প্রায় 100 হেক্টর পাহাড়ি বনভূমি নিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারি অর্থায়নে মধুটিলা ইকো পার্ক সৌন্দর্য পিপাসু লোকজনের জন্য এই বিনোদন পার্কটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শেরপুর জেলার সীমান্তবর্তী এরিয়া থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্ক, যা কিনা নিঝুম দ্বীপের মতন রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। পাশেই 2.5 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়। মধুটিলা জীববৈচিত্র্যময় ভারসাম্য রক্ষার গহীনে অরণ্যের গাছ কেটে নির্মাণ করা হয়েছিল সমরসচূড়া মধুটিলা ইকো পার্ক। মধুটিলা ইকো পার্কে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি রয়েছে এখানে 20 একরের ঔষধি বৃক্ষের বনায়ন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সো দ্যাট হচ্ছে স্থলবন্দর জামালপুরে যেটা আছে ওটা এখনো রেডি হয় না। সো হুদাগামী যায় প্যারা নিয়ে লাভ নাই। তো বেটার হচ্ছে আমরা শেরপুর দিকে মুভ করি, শেরপুর হয়ে দেন ময়মনসিংহ হয়ে চলেন নেত্রকোনার দিয়ে না। সো আমি অলরেডি হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছি। সো আমার বাইক হচ্ছে মুন্না ভাই, আলামিন ভাই চালাচ্ছে, আমি মুন্না ভাই পিলিয়ন। লাল ক্যাপ পরে কে যায় সুন্দরী। আর সো দ্যাট আমি এখন হচ্ছে আমার ওস্তাদের গাড়ির পিলিয়ন এখন আপাতত, কারণ আমার গত পরশু দিনও ঘুমায় নাই। সো গতকাল রাতেও ঘুমায় না। সো দ্যাট ফাইনালি আমরা এখন শেরপুর যাচ্ছি। Can you imagine the view? It is an beautiful creation. মানে প্রকৃতির এত সুন্দর একটা ক্যানভাস, মানে এটা আসলে এটা ভাষালেস, মানে এটার কোনো ভাষা নেই এটা এক্সপ্লেন করার। এটার সেতু বানায় ফেলাইছে, পোরাদা সেতু। বাট লুক এট দ্য অ্যামেজিং বিউটি, অসম লাগতেছে, অসম অসম। ওস্তাদ ডানের প্লাস্টিক, এইয়া প্লাস্টিক। সো ফাইনালি অনেকক্ষণ পর মুন্না ভাইয়ের প্যারা দিলাম এতক্ষণ পিলিয়নে, ঘুমে পড়ে যাচ্ছিলাম অলমোস্ট। আমি অলমোস্ট হচ্ছে 2 রাত ঘুমাই নাই, 2 রাতে 48 আওয়ার্সের মনে হয় 3 আওয়ার্সের মতো ঘুমাইছি অনলি। সো এখন আবার স্টার্ট করলাম রাইড করা। সো আমরা এখন যাচ্ছি নাকু, নাকু কি নাকুয়ামা নাকুগা। তো আমরা এখন হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরে যাচ্ছি, এখানে কাদা আছে। নাকুগাঁও স্থলবন্দরে যাচ্ছি শেরপুরের দিকে। লেটস সি। আস্তে 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 আস্তে, এ রাস্তা কাটা। ওয়াও, সো এখানে পর্যটন খাত আছে। সো সবাই পিকনিক পার্টি হচ্ছে, এরা যাচ্ছে, এরা হচ্ছে পিকনিক করার জন্য। দ্যাটস গ্রেট। অ্যান্ড লুক অ্যাট দ্য অ্যামেজিং বিউটি। রাস্তার ডিটেলিং কম্পোজিশন, সূর্য দেখা তো নাই আজকে সারাদিনে, এখানে শীতকাল এখনও যায় নাই, তবুও হচ্ছে যে অতটা ঠান্ডা নয়, বাট এমন একটা ফিল আছে যেখানে না গরম না ঠান্ডা, এই অবস্থায় আছে। আর এলাকায় যারা আছেন এখানে বেশিরভাগই হচ্ছে যে কৃষি চাষের উপযোগী হিসাবে এরা কাজ করে। ওরা ভিডিওতে আসার লেগে এরকম করতেছে আর কি। লাও ভাই, তোদেরকে একটু ভিডিও কইরা দিই। এই রে ভাই আস্তে। সো এখানে হচ্ছে এলাকা পোলা না, হেলমেট টেলমেট কিছু নাই, বাট এরা হচ্ছে যে এখানে টানা হেঁচড়া করতেছে আমাদের লাগে। হীরা ভাইও মজা লইতেছে। মুন্না ভাই তো পুলিশ সাইরেন দিয়ে ভিআইপির মতন দিয়ে বাইরে হয়ে গেল। পুলিশ সাইরেন দিয়ে ভিআইপির মতন বাইরে হয়ে গেল। ওরা মজা পাইছে, তোমার ফ্যান হয়ে গেছে ভাই। হীরা ভাই তোমার ফ্যান হয়ে গেছে ওরা। হ্যাঁ, সিলিং ফ্যান হয়ে গেছে।
শেরপুরের একটা পর্যটন খাত। এটা হচ্ছে যে মধুটিলা ইকো পার্ক। সো যাই টিকিট কাটি আগে আপাতত, দেন হচ্ছে হ্যাঁ বাইক নিয়ে যেতে পারবো। এ ভাই টিকিট কত করে? টিকিট কত করে? আচ্ছা 20 টাকা করে টিকিট বলে। এখানে যেটা করা হলো এটা হচ্ছে ইকোসিস্টেম পার্ক। তো এখান দিয়ে যাইতেছে, গাড়ি নিয়ে তো যাওয়া যাবে এখানে ভিতরে। এন্ড আপনারা হচ্ছে একজন পার হেড 60 টাকা করে নিবে। আর এটার নাম হচ্ছে মধুটিলা পার্ক। কেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। এটা তো ভিতরে অনেক দূর ঢুকা যায়, পাহাড়ের উপরে উঠা যায়। ও মাই গুডনেস। আর এখানে হচ্ছে পুরো মেলা বসছে এখানে বাইকার। অ্যান্ড দুই পাশে স্টল দিয়ে দিচ্ছে এখানে লিটারালি। আজকে 21শে ফেব্রুয়ারি, এই জন্য মনে হয় 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। পিকনিক স্পট আছে এখানে। ব্যাক করবো? এখানে দুনিয়ার হচ্ছে শেরপুরে মানুষ এখানে পিকনিক করতে আসছে। অনেক বাস, অনেক অনেক। দিস ইজ ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার সিঁড়ি দিয়ে এখানে প্রায় 500টার মতন সিঁড়ি আছে অলমোস্ট। এখান দিয়ে বলে আবার ইন্ডিয়া দেখা যায়। আর এই হচ্ছে লেক, আর এখানে হচ্ছে ব্রিজ। লেকে হচ্ছে যে বোর্ডিং করতেছে সবাই, দেখার মতন। হ্যাঁ, বিনোদনের জায়গা হচ্ছে এই একটাই আছে এখানে, তার মধ্যে আজকে হচ্ছে হলিডে। হ্যালো, কি অবস্থা? ভালো আছেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে রেস্ট হাউস আছে, যারা আসতে চান তারা আসতে পারেন পার্সোনালি টাইম করার জন্য। সুন্দর ঘোরা, এখানে হচ্ছে বাচ্চাদেরকে ঘোরা দিয়ে হচ্ছে যাওয়া যায়। শেরপুরে হচ্ছে অ্যামিউজমেন্টের জন্য এই একটা জায়গা আছে, ঘোরাও ডাকে। একটা জায়গা আপাতত দেখলাম আমরা, অ্যান্ড ইট ইজ গ্রেট। এখন একটু নামাজের ব্রেক পর হচ্ছে আমরা আবার ব্যাক করব। আমরা যাব হচ্ছে একটা বর্ডার লাইন করার জন্য। অ্যান্ড জামালপুরে পাই নাই, কজ অফ ওটা এখনও ছিল না। অ্যান্ড ভালোই নামের সাথে এটা যা আছে, ফুল ইকোসিস্টেম। পাহাড় দিয়া হচ্ছে পুরাটা হচ্ছে রাস্তা। রেঞ্জ ফরেস্ট অফিসারদের বাসভবন এখানে আছে। দিস ইজ পিকনিক স্পট।